খাওয়ার প্লেস কোথায়? এইটা তো এবারটা প্লেস বলতে পারো এখানে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি চিনমন্ত্রী সম্মেলন বাণিজ্য মেলায়। এটা আসলে এখানে 12 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত মেলা হচ্ছে, স্পেশালি ঈদ উপলক্ষে। আর এখানে এক্স গ্রুপের সৌজন্যে ইফতারের জন্য আলাদা অনেক দোকান বসেছে। তো চলুন আপনাদেরকে এটা ঘুরিয়ে দেখা যাক যে আজকে ইফতারিতে কী কী আছে। আর আমরা এখানে ইফতারি করবো, দেন হচ্ছে মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন। এখানে বসবো। কিছু আইটেম আছে দেখা যাচ্ছে, এখান থেকে একটা ইয়ে একটা করে চাপসি কাবাব নিয়ে কাবাব। এটা একটা আচ্ছা, এটা দেখে নি তারপরে নেই। এই কাবাবটা দিয়ে না আগে গ্রিলড নেবা, গ্রিল চিকেন নেবা। গ্রিল চিকেন একটা, চিকেন সাস্টিক একটা, এটা স্যান্ডউইচ হ্যাঁ 4 পিস। অনেক বেশি হয়ে গেছে, জিজ্ঞেস করো প্রাইস। এক্সকিউজ মি, এখানে জুস কোনটার প্রাইস কত? এটা কি? আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, সবগুলো 150 করে। আচ্ছা, তাহলে হচ্ছে দুইটা আমি লাচ্ছি, দুইটা লাচ্ছি। হ্যাঁ, আমি বলবো যে এখানে ছিল অত বেশি ক্যাওটিক না। অন্য জায়গায় দেখা যায় যে বাইরে ইফতারি করতে গেলে অনেক বেশি ক্যাওটিক একটা সিচুয়েশন তৈরি হয়। তো এখানে আসলে এত ক্যাওটিক আমার কাছে লাগতেছে না, অনেকটাই ফাঁকা ফাঁকা, মানুষজন কম। তো আমার কাছে মনে হয় যে বাইরে এমনিতে ইফতারি করতে গেলে অনেকে চিন্তা করে যে মানে অনেক বেশি ক্যাওটিক থাকবে, খাবার দাবার নিয়ে একটা কেমন যেন একটা পরিস্থিতির অবস্থা। বাট এখানে ওই জিনিসটা না, এখানে আসলে আপনারা অনেক আরাম করে খেতে পারবেন আই বিলিভ। তো আমরা আসলে এখানে জেনিয়ালের এক্স গ্রুপের যে ইফতারের যে পোর্শনটা, সেখানে আমরা এখন ইফতারিটা করবো। কিন্তু এরপরে আমরা আবার ওই সাইডে যদি আপনাদেরকে দেখেছি, ওই পাশে আবার হচ্ছে আরও ইফতারের আরও এখানে দোকান আছে। বাট এখানে আসলে চাপ বা অন্য অন্য আইটেম পাওয়া যায়। তো ওখানে আপনাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, লাচ্ছি মেনলি। থ্যাংক ইউ। আর কিছু কি আছে আমাদের? আর কিছু নাই। থ্যাংক ইউ। টিস্যু লাগবে। আমরা আসলে কী কী আইটেম নিয়েছি ইফতারের জন্য এই এক্স গ্রুপের ইফতারের যে মেলা এখান থেকে। তো আমরা আসলে শুরুতে যেটা নিয়েছি সেটা হচ্ছে হালিম। এটার বাটিটা হচ্ছে 250 টাকার বাটি। খারাপ না, মোটামুটি ভালোই দিয়েছে। বাট ওদের হচ্ছে 800 টাকা পর্যন্ত হচ্ছে বাটি রয়েছে। আর এর মধ্যে আরেকটা যে দুটো ভেরিয়েশন রয়েছে সেটা হচ্ছে 300 টাকা, আর একটা হচ্ছে 500 টাকা। আর এক্স গ্রুপ জেনারেলি হচ্ছে হালিম সেল করে না, কিন্তু রমজান উপলক্ষে ওরা আসলে এটা ট্রাই করতেছে। বাট খেয়ে দেখবো যে আসলে কীরকম লাগে, ওটা রিভিউ আপনাদেরকে দিব। দেন এটা হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ। এটার প্রাইস পড়েছে 150 টাকা।
আরেকটা ছিল হচ্ছে চিকেন স্যান্ডউইচ, যেটা হচ্ছে 300 টাকা। আরেকটা হচ্ছে চিকেন উইথ চিজ স্যান্ডউইচ, যেটা হচ্ছে 350 টাকা। দেন আমাদেরকে দিয়েছে হচ্ছে, আমরা নিয়েছি 4 পিস হচ্ছে নান। 4 পিস বলতে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ার্টার সাইজ করে দিয়েছে, এটা হচ্ছে 100 টাকা। নিয়েছে হচ্ছে উমালিটা হচ্ছে 150 টাকা। এটা নাকি খেতে অনেক মজা, তো আমরা খেয়ে ট্রাই করবো আসলে কেমন লাগে। আর এখানে হচ্ছে কুনাফি হচ্ছে 70 টাকা। আর এখানে মিষ্টির আরেকটা আইটেম নিয়েছি আমরা, এটা হচ্ছে 80 টাকা। আর পানীয় হিসেবে আসলে আমরা লাচ্ছি নিয়েছি, তো লাচ্ছি, আর এখানে লাচ্ছিগুলোর পড়েছে হচ্ছে 150 টাকা করে। আর লাচ্ছির সাথে এখানে ওয়াটারমেলন ছিল আর আরেকটা জুস ছিল আর কি, বাট সবই আসলে 150 টাকা, বাট আমরা লাচ্ছিটা নিয়েছি। আসলে টোটাল বিল আসছে 1550, বাট ওনারা 10% ডিসকাউন্ট করে দিয়েছে 1400 টাকা। তো আসলে এদের আইটেমগুলো খেয়ে দেখবো যে কেমন। তো আমরা হচ্ছে এখন আজান দিয়ে দিছে, তো রোজাটা ভাঙবো। তো অলরেডি লাচ্ছিটা খেলাম, লাচ্ছিটা আসলে অনেক মজা। অ্যান্ড দেন হচ্ছে আমি মিষ্টি আইটেম দিয়ে শুরু করার আগে মিষ্টিটা খেয়ে তারপর ওটা খাবো। অনেক শক্ত, গ্রিল চিকেনটা ছিল অনেক শক্ত। বাট মজা, মজা। কিন্তু এটা শক্ত হয়ে গেছে। এটা আসলে আমার কাছে মনে হয় যে গরম গরম খেতে পেলে অনেক ভালো লাগতো, যেহেতু অনেক আগে আসলে এটা তৈরি করা হয়েছে, তো শক্ত হয়ে গেছে আসলে। দেন মিষ্টি আইটেমটা ট্রাই করি। একটু কুনাফাটা অনেক ভালো লাগছে। দেন যেটা এটা একটু ট্রাই করে দেখি। এটা ভালো, বাট কুনাফাটা বেশি ভালো। কুনাফাটা অনেক বেশি সফট। কুমালিটা খাওয়া দেখুন। দেন আমি একটু কুমালিটা খেয়ে দেখি। যদি আমি মিষ্টি পছন্দ করি না, তারপরও জাস্ট টেস্ট করার জন্য নেওয়া। এটা আসলে অনেক মজা। এটা অনেকটা ইয়ের মতো লাগতেছে আমার কাছে, পায়েসের মতো লাগতেছে, পায়েস টাইপের, বাট অসাধারণ আমার কাছে মনে হচ্ছে। আমি এখন আসলে একটু চিকেন সাসলিকটা ট্রাই করে দেখতেছি। গ্রিল চিকেনটা অনেক বেশি শক্ত লাগছে, বাট চিকেন সাসলিকটা অনেক বেশি নরম। খাবার অনেকক্ষণ আগে সার্ভ করার কারণে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, বাট চিকেন সাসলিকটা মজা। এটা মজা। অন্যান্য জায়গায় চিকেন সাসলিকে চিকেনের পরিমাণটা কম থাকে, বাট এখানে চিকেনের পরিমাণটা বেশি। এটা মজা। গ্রিল চিকেনটার এমনিতে টেস্টটা ভালোই আছে, কিন্তু হচ্ছে অনেক ঠান্ডা হয়ে গেছে আর শক্ত। আই থিঙ্ক হচ্ছে গরম থাকলে হয়তো বা কিছুটা বেটার লাগতো। আর হচ্ছে রুটিটাও, নানটাও আসলে একটু শক্ত হয়ে গেছে অনেকক্ষণ আগে সার্ভ করার কারণে, ঠান্ডা হয়ে গেছে। লাচ্ছিটা ভালো, খুব বেশি খারাপ না, ভালোই আছে, নর্মাল টেস্ট। আর এদিক থেকে কুনাফার টেস্টটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। এইটা আমার কাছে ভালো লেগেছে, আমি এটার নাম ভুলে গেছি। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর হচ্ছে ওদিক থেকে উমালিটা আমার ট্রাই করা হয় নাই, করে দেখি। দেখো, দাও তো উমালিটা ট্রাই করে দেখি। আমার হাজব্যান্ড অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে, এখন আমি একটু খেয়ে দেখি কেমন। মজা। উমালিটা মজা, পায়েস টাইপের লাগতেছে মজা। তো আমি আসলে এখন একটু ভেজিটেবল স্যান্ডউইচটা খেয়ে দেখবো এটা কেমন। তো ধরে আসলে ভেজিটেবল স্যান্ডউইচটা ধরে আসলে আমি একটু সারপ্রাইজ হয়েছি, কারণ আমি ভাবছিলাম এটা হয়তো অনেক সফট হবে, মানে দেখে মনে হয়েছে, বাট আসলে জিনিসটা শক্ত হয়ে গেছে। তো খেতে ভালো, খারাপ না, ফ্রেশ। কিন্তু যেটা বললাম যে
রুটিটা আসলে শক্ত হয়ে গেছে, আর এমনিতে খেতে ভালোই লাগতেছে। যেহেতু এটা আসলে ভেজিটেবল স্যান্ডউইচ, সো এটা জাস্ট প্রিটি বেসিক, তেমন কিছুই আসলে এখানে অ্যাড করা নাই, বাট খেতে ভালোই লাগতেছে, খারাপ না। হালিমটা ট্রাই করে দেখি। হ্যাঁ, মাংস আছে, একটা বড় মাংস পেয়েছি আমি, তার সাথে আরেকটা ছোট আরেক পিস আছে, 3 পিস, 3 পিস টোটাল মাংস পেয়েছি এর মধ্যে। খেয়ে দেখি যে কেমন। মজা, হালিমটা বেশ মজা, একদম সফট, মানে খুবই ভালো, আমার কাছে ভালো লাগছে। আমি এক্সপেক্ট করি না যে হালিমটা তো মজা হবে, বাট হালিমটা আমার কাছে ভালোই লাগছে। সবচেয়ে বেস্ট কোনটা? আমার কাছে আইটেম মধ্যে সব থেকে বেস্ট লাগছে সত্যি কথা বলতে মিষ্টির আইটেমগুলো, আর হচ্ছে হালিমটা ভালো লাগছে। আর গ্রিল চিকেনটা আসলে শক্ত হয়ে গেছে, আমার কাছে মনে হয় যে ঠান্ডা হয়ে গেছে, এটা একটু গরম থাকলে মনে হয় একটু বেটার লাগতো, বাট দেন আমি বলবো যে চিকেন শাসলিকটা বেটার, দেন হচ্ছে গ্রিল চিকেন। বাট স্যান্ডউইচটা আমি ট্রাই না করতে বলবো, যেহেতু এটা আসলে শক্ত হয়ে যায়, শক্ত হয়ে গেলে আসলে ভালো লাগে না অ্যাকচুয়ালি। বাট অন্যান্য টাইমে আসলে আমার মনে হয় না অত খারাপ হবে, বাট ওভারঅল সবগুলো আইটেমই খুব খারাপ ছিল না, মানে ওভারঅল সবগুলো আইটেম মোটামুটি ভালোই ছিল। আমরা এখন ইফতার শেষ করে বাইরের দিকে চলে যাচ্ছি, এখন হচ্ছে ওদিকে যাব, ওদিকে আরেকটা ফুড স্টল আছে। এখন আর আপাতত আসলে পেটে জায়গা নাই, সো খেতে পারবো না, তবে হচ্ছে মেলার স্টলগুলো একটু দেখবো হালকা পাতলা যে কী কী সেল করছে। না, এখানে নাগরদোলা আছে, নাগরদোলায় উঠবো ইনশাআল্লাহ। বাচ্চাদের জন্য আসলে একটা মানে কিডস প্লে জোন আছে, সো যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য খুবই সুবিধাজনক হবে। কেমন লাগলো ইফতার? ইফতার কেমন? ইফতার বাইরে ইফতার করাটা আসলে সবসময় খুব প্যারা, মানে সেই তুলনায় ভালোই, মানে সিমসাম ছিল, পরিবেশটা খুবই শান্ত, মানে এখানে আসলে অত বেশি মানে জনসমাগম নাই, লোকজন খুবই কম, তো সব কিছু মিলে এমনি এনভায়রনমেন্টের কথা চিন্তা করলে বেস্ট, আর খাবার দাবার কথা চিন্তা করলে একেবারে খারাপ না আর কি, মানে আসা যায় অ্যাটলিস্ট, মানে ধীরে সুস্থে বাসায় যেমন একদম ধীরে সুস্থে ইফতারি করা যায়, ঠিক ওইভাবে এখানেও ইফতারি করা যাবে। মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে তেমন কোনো লোকজন নাই, খুবই কম মানুষজন, তো ভালোই, মানে একদম শান্ত নীরব একটা পরিবেশ, ভালোই। এই যে অপোজিটে হচ্ছে মেট্রো রেলের মেট্রো রেল যায় এদিক দিয়ে, আর হচ্ছে আসার লোকেশনটা খুবই সোজা আর কি। খামারবাড়ি থেকে আপনি যে লোকেশনে আসেন না কেন, খামারবাড়ি পর্যন্ত এসে খামারবাড়ি থেকে রিক্সা ভাড়া খুব সম্ভবত 20 টাকা নেবেন চিন্ময়ত্রী পর্যন্ত আসতে। এটা বেসিক্যালি হচ্ছে চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্র, যেখানে আসুন খামারবাড়ি থেকে হচ্ছে এই পর্যন্ত রিক্সা ভাড়া নেবে 20 টাকা, একদম গেটে নামিয়ে দিবে। এরপরে হচ্ছে কিছুটা আসলেই আপনার হচ্ছে এই ফুড কোর্ট না, অ্যাকচুয়ালি ইফতার মেলাটা। মেলায় ঢোকার জন্য হচ্ছে আলাদা করে টিকিট কেটে নিতে হয়, পার হেড হচ্ছে 30 টাকা করে নিয়েছে, আমরা টিকিটটা কেটে নিলাম 30-60 টাকা দুজনের জন্য। চলুন ঢোকা যাক, এরপরে চলুন মেলার ভিতরে ঢোকা যাক এবং আপনাদেরকে দেখাচ্ছি মেলায় কি কি আছে। একটা ব্যাপার কি, আমি জানি না আমরা ইফতারের পরে এসেছি বলে কিনা, মেলায় কিন্তু সেই রকম কোনো মানুষজনই নেই, খুবই হাতে গোনা কয়েকজন, মানে অনেক কম মানুষজন আছে আর কি। এটা আমি জানি না আমরা ইফতারের পরে এসেছি এই জন্য কিনা, হতে পারে ইফতারের পরে এই জন্য লোক সমাগম কম।
এই পাশে হচ্ছে পাকিস্তানি স্টিচড আনস্টিচড কুর্তির একটা দোকান আছে। এই পাশে হচ্ছে এই প্রত্যেকটা স্টল না আমি এবার হচ্ছে বাণিজ্য মেলাতেও দেখেছি, মানে অনেকগুলো স্টলই আমার বাণিজ্য মেলাতে মানে এই কালেকশনগুলো ছিল। তোমার কাছে মনে হচ্ছে যে ঘুরায় ফিরায় আবার বসেছে। এখানে স্যান্ডেল বা জুতিগুলোর প্রাইস মোটামুটি আপনারা 1000 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। জুতিগুলো 1000 টাকার মধ্যে রয়েছে, এর উপরে নেই। সো এরকম একটা রেঞ্জে পেয়ে যাবেন জুতিগুলো, এবং জুতিগুলো অনেক সুন্দর, মানে একটু ইউনিক জুতি। এখানে একটা পেজ থেকে কিনতে গেলে, অনলাইনে কিনতে গেলে আমাদের জুতির প্রাইস অনেক পড়ে যায়, মিনিমাম তো 1300-1400 টাকা দেওয়াই লাগে। সেই তুলনায় এখানে জুতিগুলোর দাম অনেক কম। আমার কাছে সোলগুলো অনেক ভালো লেগেছে, সোলের কোয়ালিটি অনেক ভালো। সো আপনারা এখান থেকে এসে দেখতে পারেন। এই জুতোগুলোর দাম ছিল হচ্ছে 1000 টাকা করে। এই যে এই পাশে হচ্ছে কাশ্মীরের স্টিচ কুর্তির আনস্টিচ কুর্তির একটা দোকান ছিল। আর এই ফাইবারের জিনিসগুলো মোটামুটি 1000-1500 টাকার মধ্যে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন, এরকমই একটা রেঞ্জ আছে। এখানেও হচ্ছে বাটিকের কিছু কালেকশন আছে। দেখলাম কুর্তিগুলো হচ্ছে 999 টাকা করে সেল করছে, ভালোই। এদিকেও জুতি বা স্যান্ডেলের দোকান, ভালোই। জুতিগুলোর কালেকশন আমার কাছে বেশ ভালো লেগেছে। বাণিজ্য মেলা আরও বেশি সুন্দর ছিল এখানে থেকে। আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে যারা স্টল দিয়েছে তারা বাণিজ্য মেলাতেও ছিল, কিন্তু হচ্ছে বাণিজ্য মেলায় হয়তো বা সব কিছু সেল করতে পারে নাই, এখানে অনেকে চলে আসছে। কারণ আমার একটা জুতি পছন্দ হয়েছিল, ওরা সাইজ দিতে পারছে না, মানে একটাই সাইজ আছে। মানে আরও একটা ড্রেস পছন্দ হয়েছে, সেটারও একই অবস্থা, সাইজ দিতে পারছে না। কাশ্মীরি কুর্তি, আরও একটা কাশ্মীরি কুর্তি পছন্দ হয়েছে, সেটারও তারা সাইজ দিতে পারছে না, যে তাদের অ্যাভেলেবেল সাইজ 1-2টা করে আছে। সো আমার কাছে মনে হচ্ছে যে ওরা হয়তো বা পাকিস্তানের বা দেশের বাইরে থেকে এসেছে, হয়তো বা বাণিজ্য মেলা যেগুলো সেল করতে পারে নাই এগুলো হয়তো বা এখানে সেল করার চেষ্টা করছে। এইখান থেকে বের হয়ে আমরা তো নাগরদোলা উঠবো। ওইখানে কিন্তু রাইডগুলোতে আপনাদেরকে পে করতে হবে। মোটামুটি নাগরদোলাতে 100 টাকা করে পার হেড, বাকিগুলোতে 100 টাকা করে পার হেড। আমি আসার সময় জিজ্ঞেস করে এসেছিলাম। রাইডগুলোতে আমরা উঠতে পারেন, মজা লাগবে, মানে ঘোরাটা ফুলফিলমেন্ট পাবে আর কি। এই হচ্ছে আজকে আমাদের ব্লগ। এখানে আপনারা অবশ্যই এসে এই চিনমোটে সম্মেলন কেন্দ্রে এই মেলাটা এক্সপ্লোর করে যাবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।